নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে এবার রাজ্যের সীমান্ত সুরক্ষা সব থেকে বড় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে এবং সেই সময়টাতে দাঁড়িয়ে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি তার বাসভবনে একটি বৈঠকে বসেছেন। পর্যালোচনা বৈঠক তিনি করেছেন এবং সমস্ত সুরক্ষা বিধি নিয়ে তিনি আলোচনা করেছেন। বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, উচ্চ পদস্থ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন বলে আমরা খবর পাচ্ছি এবং সরকারি বাসভবনে সেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন ডিজিপি অমিতাভ রঞ্জন এবং আসাম রাইফেলস, সিআরপিএফ, পাশাপাশি বিএসএফ এর প্রধানদের পাশাপাশি উচ্চ পদস্থ বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে আমরা খবর পেয়েছি। যদিও এই বিষয়কে কেন্দ্র করে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি বললেন মুখ্যমন্ত্রী, সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। কি বললেন তিনি, শুনুন। केंद्रीय सरकार माननीय प्रधानमंत्री के निर्देश के अनुसार हमारे डिफेंस मिनिस्टर से शुरू करके फिर हमारे एक्सटर्नल मिनिस्टर से शुरू करके सभी ने पूरा किस तरह क्या करना है, पूरा डू और डोंट ये पूरा हम लोगों को निर्देश के यहाँ मिलता रहता है। उसी हिसाब से काम चल रहा है। कहाँ एयरपोर्ट बंद रहेगा, कैसे सुरक्षा होना चाहिए, लेकिन हमारे तरफ से बहुत त्रिपुरा में जो है सब उस हिसाब से तैयार है, कोई दिक्कत नहीं होगी। कोई थ्रेट की विषय नहीं है। थ्रेट तो हम कैसे, थ्रेट तो हो ही सकता है, लेकिन हम तैयार है कि ना, दिस वेरी इम्पोर्टेंट। सर कल मीटिंग में किस विषय में बात नहीं, ये तो इनफॉर्मली। ओके, আপনারা শুনলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গতকালকে এসে বৈঠক করেছেন এবং বৈঠকে উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি এই যে বর্তমান যে পরিস্থিতি একটা সংকটে গিয়ে দাঁড়িয়েছে ভারত পাকিস্তানের সংঘর্ষ এবং সেই প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে সীমান্ত সুরক্ষাও বড় প্রশ্নের মুখে দাঁড়ায়। কারণ আমরা জানি যে ভারত বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে বারবার অনুপ্রবেশের ছবি ধরা পড়ে। তাই সেই ক্ষেত্রে সমস্ত রকমের ব্যবস্থাপনা যেন করা হয় এবং পাশাপাশি সীমান্ত সুরক্ষা যেন আরো কঠোর রাখা হয় সেই নিয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এমনটাই সূত্রের দাবি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।